নিরামিষ কুমড়োর এই রেসিপিটা থাকলে ভাত, রুটি, লুচি কিংবা পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। যে কখনো কুমড়ো খেতে পছন্দ করে না সেও কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে। এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 450 গ্রাম কুমড়ো আর একটা আলু আমি কেটে নিয়েছি। আলু আর কুমড়োটাকে আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন দিয়ে এই কুমড়োটা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো পাঁচফোড়নটাকে খুব হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেবো। এখানে কিন্তু বেশি ড্রাই রোস্ট করা যাবে না, তাহলে কিন্তু পাঁচফোড়নটা তেতো হয়ে যাবে, তখন কিন্তু একদমই এই রেসিপিটা ভালো লাগবে না খেতে। জাস্ট হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে তুলে একদম ঠান্ডা করে তারপর এটাকে গুঁড়ো করে নেবো। তো বন্ধুরা আমি এটাকে তুলে নিয়ে তারপরে গুঁড়ো করে এক সাইডে এখন রেখে দেবো। তো কড়াইটা আবারও চাপিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ সর্ষের তেল। এই সর্ষের তেলেই কিন্তু আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। আর আমি রেসিপিটা সর্ষের তেলে করছি, আপনারা কিন্তু যে কোনো তেলেই করতে পারেন। তো তেলের মধ্যে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আলুগুলো আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেবো বন্ধুরা। তো আলুটাকে দিয়ে হালকা করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলুটা আমাদের হালকা করে ভাজা হচ্ছে। তো তারপরে দেখুন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োটা। ওইদিকে কুমড়োটাকেও কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো আলু আর কুমড়োটা হালকা করে একটু যদি ভেজে রান্না করেন তাহলে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর গ্যাসের ফ্লেমটা এখন একদম মিডিয়ামে রেখেছি। তো মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো আলু আর কুমড়োটাকে একটু ভাজা ভাজা করে নেবো। খুব বেশি কিন্তু আমি এখানে ভাজবো না। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এদিকে দেখুন কথা বলতে বলতে আলু আর কুমড়োটা হালকা করে আমাদের ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি আর ভাজবো না। তো আমাদের এখানে ভাজাটা হয়ে গেছে। তো এবার এটাকে তেল থেকে তুলে নেব। তো বন্ধুরা দেখুন এটাকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি। আর বাকি যে তেলটা আছে ওই তেলেই কিন্তু আমাদের পুরো রান্নাটা হয়ে যাবে। এই রেসিপিটার জন্য একদমই কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই। রাত্রের রুটি দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তো এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। তো ফোড়নে পাঁচফোড়নটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেসিপিটা ভীষণ ভালো লাগে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হিং। যেহেতু নিরামিষ রান্না তাই হিংটা দিলে এর ফ্লেভারটা দুর্দান্ত আসে। একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম। তো ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ভেজানো ছোলা। তো আমি এখানে অঙ্কুরিত ছোলা দিয়েছি, আমার বাড়িতে অঙ্কুরিত ছোলাটাই ছিল। তো আপনারা চাইলে কিন্তু এমনি ছোলাও দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য 1/2 চামচ মতো গ্রেট করা আদা। আপনারা এখানে আদা বাটা অথবা আদা থেতো করেও ব্যবহার করতে পারেন। তো আদাটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। সবকটা উপকরণ তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখেছি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধখানা টমেটো। যেহেতু এখন শীতের টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই টমেটোটা আমি একদম বেশি কুচি কুচি করে কাটিনি, আমি এভাবেই টমেটোটাকে দিয়ে দিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচেরও একটু কম দিলাম ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য খুব অল্প ওই 1/2 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। তো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন। দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো। তো সব কটা উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা আমি এখানে একবারে ব্যবহার করে নিলাম, আর কিন্তু পরে লবণের ব্যবহার আর করবো না। তো লবণটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু লবণ দিয়েছি তাই টমেটোটা দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। শুকনো মশলা দেওয়া আছে তলায় যাতে ধরে না যায়, তো তার জন্য আমি এখানে দিয়ে দেবো খুব সামান্য একটু জল। তো জলটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার এই মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো মশলাটাকে এভাবে একটু কষিয়ে নিলাম। তো মশলা থেকে তেল ছেড়ে গেছে, এখন দেখুন সুন্দরভাবে কিন্তু মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর কুমড়োটা
অ্যাড করে দিচ্ছি। আলু আর কুমড়োটা দিয়েও ভালো করে এই মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিলাম। এই মিডিয়াম ফ্লেমে রেখে একটু কষিয়ে কষিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। ভীষণ সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে লাগে অসাধারণ। রাতের রুটি দিয়ে অনেক সময় কি বানাবেন ভাবছেন, তাহলে এই কুমড়োর রেসিপিটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আমার বাড়িতে কিন্তু রাতের রুটি দিয়ে প্রায়শই এই কুমড়োর তরকারিটা বানিয়ে থাকি। বাড়িতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এতে কিন্তু মিষ্টি হবে না, তবে টেস্টের ব্যালেন্স হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো চিনিটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে দিলাম। তো আবারও কুমড়োটাকে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো কুমড়োটা এখানে কিন্তু আমাদের প্রায় 40% মতো সেদ্ধ হয়ে গেছে। আর বাকিটা সেদ্ধ করার জন্য আমরা কুমড়োটার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা জল। তো এখানে বন্ধুরা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার ছোট চায়ের কাপের 1 কাপ এখানে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে এই কুমড়োর রেসিপিটা একটু গা মাখা মাখা করব। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে পছন্দ করেন, তাহলে আর একটু বেশি করে এখানে জল দিয়ে দেবেন। তো এবার ঢাকা দিয়ে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। তো মাঝে আমি একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো এখন প্রায় 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এতে করে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে। তবে আপনারা ঝালটা নিজেদের প্রয়োজন মতো এখানে বুঝে ব্যবহার করবেন। তো এখন কিন্তু কুমড়ো আর আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো যে 5 ফোড়নটা আগে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই 5 ফোড়নের গুঁড়োটা এর উপর থেকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে 5 ফোড়নের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এর কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয় বন্ধুরা। অবশ্যই করে এভাবে একবার কুমড়োর রেসিপি রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো 5 ফোড়নের গুঁড়োটা দিয়েও ভালো করে এই সবজির সাথে একটু মিশিয়ে দিচ্ছি। আমি আজকের রেসিপিটা শুধুমাত্র আলু আর কুমড়ো দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু কুমড়োর সঙ্গে অন্যান্য সবজিও অ্যাড করে দিতে পারেন। তো এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে ঘিয়ের একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা কিন্তু এতে ভীষণ ভালো লাগে। তো এবার ঘিটা দিয়ে ভালো করে একটু ঘিটা মিশিয়ে দিচ্ছি। নিরামিষের দিনে এইরকম একটা রেসিপি অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। তো আমি সব শেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাসুরি মেথি, হাতের সাহায্যে একটু গুঁড়ো করে। কাসুরি মেথিটা পছন্দ না করলে আপনারা এখানে কিন্তু ধনে পাতার ব্যবহারও করতে পারেন। তবে কাসুরি মেথিটা আমার হাতের কাছে ছিল, আর এর ফ্লেভারটা আমার এখানে দুর্দান্ত লাগে। তো কাসুরি মেথিটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে।